এক গভীর জঙ্গলে থাকত মিষ্টি নামের এক ছোট্ট হরিণছানা। তার শিংগুলো সবে গজাতে শুরু করেছে। একদিন সকালে মিষ্টি তার মায়ের চোখ এড়িয়ে একা একা বেরিয়ে পড়ল। সে শুনতে পেল নদী পাড়ের মাঠে খুব রসালো ঘাস আছে। নদীর কাছে পৌঁছে সে দেখল জল খুব প্রবল বেগে বইছে। মিষ্টি ভয় পেল, কিন্তু সে হাল ছাড়ল না। সাহস জুগিয়ে সে লাফ দিয়ে একটা বড় পাথরের ওপর উঠল। তারপর সাবধানে অন্য পারে গেল। ওপারে পৌঁছে সে দেখল সত্যিই সেখানে নরম আর সবুজ ঘাস। ঘাস খেয়ে তৃপ্তি পাওয়ার পর মিষ্টি নিরাপদে বাড়ি ফিরল। তার মা তাকে দেখে খুব খুশি হলেন। মিষ্টি বুঝল, সাহস থাকলে যে কোনো কঠিন কাজ করা যায়। গভীর জঙ্গলে থাকত এক শক্তিশালী বাঘ। নাম তার বিক্রম। সে ছিল সকলের থেকে আলাদা। অন্যান্য বাঘেরা শুধু শিকার নিয়েই ব্যস্ত থাকত, কিন্তু বিক্রমের মন ছিল শান্তি খোঁজার দিকে। একদিন সে দেখল একটি ছোট হরিণছানা শিকারীর ফাঁদে আটকা পড়েছে। বিক্রম মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। শিকারীকে তাড়িয়ে দিয়ে সে হরিণছানাটিকে মুক্ত করল। হরিণছানাটি কৃতজ্ঞতা জানাল। এই ঘটনার পর বিক্রম আর শুধু শিকারী বাঘ রইল না, সে হয়ে উঠল জঙ্গলের রক্ষক। তার সাহসিকতা আর দয়া চারিদিকে ছড়িয়ে পড়ল। সবাই বুঝল, শক্তি শুধু ধ্বংসের জন্যে নয়, রক্ষার জন্যেও দটে। ঘন সবুজ অরণ্যের মধ্যে হাতি আর বাঘ ছিল অবিচ্ছেদ্য দুই বন্ধু। তারা একসাথে খেলত, খাবার ভাগ করত আর বিপদে একে অপরকে রক্ষা করত। তাদের বন্ধুত্ব দেখে জঙ্গলের সবাই খুশি ছিল। কিন্তু এক দুষ্টু চক্রান্তকারী এই সম্পর্ক নষ্ট করার সুযোগ খুঁজছিল। একদিন সে হাতিকে বলল বাঘ নাকি তার ওপর রাগ করেছে। আবার বাঘের কাছে গিয়ে বলল হাতি নাকি তার সম্পর্কে খারাপ কথা বলছে। মিথ্যে কথায় দুই বন্ধু বিভ্রান্ত হয়ে রাগ করে আলাদা হয়ে গেল। জঙ্গল নীরব হয়ে পড়ল। কিন্তু কিছুদিন পর অন্য প্রাণীরা আসল সত্য খুঁজে পেল এবং দুষ্টুকে ধরে হাতিবাঘের সামনে নিয়ে এলো। সব শুনে তারা বুঝল যে প্রতারণার শিকার হয়েছিল। দুজনেই একে অপরের কাছে ক্ষমা চাইল। ভুল বোঝাবুঝি দূর হল আর তাদের বন্ধুত্ব আগের চেয়েও শক্ত হয়ে ফিরে এলো। তারা দুষ্টুকেও ক্ষমা করে শেখাল সত্য, শান্তি আর বিশ্বাসী সম্পর্কের প্রকৃত ভিত্তি। শেষে পুরো জঙ্গল আনন্দে ভরে উঠল। আর হাতি আর বাঘের গল্প সবাইকে শেখাল সত্য না জেনে কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আর সত্যিকারের বন্ধুত্ব সব পরীক্ষায় টিকে থাকে। এক গ্রীষ্মের দুপুরে টিপলি নামের এক ছোট্ট ব্যাঙ তার পুকুরের ধারে বসেছিল। প্রচণ্ড গরমে জল শুকিয়ে আসছিল। টিপলি মন খারাপ করে ভাবছিল বৃষ্টি না হলে কি হবে। হঠাৎ আকাশ থেকে একটি বড় উজ্জ্বল জলের ফোঁটা এসে পড়ল তার মাথার উপর। ফোঁটাটির নাম মিটিমিটি। মিটিমিটি বলল, মন খারাপ করো না টিপলি, আমি হলাম প্রথম বৃষ্টির ফোঁটা। আমার বন্ধুরা শীঘ্রই আসছে। টিপলি আনন্দে নেচে উঠল। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ঝমঝম বৃষ্টি। পুকুর ভরে গেল জলে। টিপলি আর মিটিমিটি দুজন মিলে সেই নতুন জলে সাঁতার কাটতে শুরু করল। টিপলি বুঝল, ধৈর্য ধরলে ভালো কিছু সব সময় আসে।